সন্দেশখালী যেতে বাধা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে 144 ধারা যুক্তি দেখিয়ে সায়েন্স সিটির কাছে নওশাদকে বাধা দেয় পুলিশ। আইএসএফ বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদে আদালতে যাওয়ার হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকের। সেটাই তো এত তৎপরতা কিসের, যেখানে মন্ত্রীরা ঘুরছেন, যে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয়, সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে, যে কাদের অ্যাকাউন্ট থেকে স্যালারি পাই না। পশ্চিমবাংলা সরকারের অ্যাকাউন্ট থেকে পাই, কে কোন জায়গায় ইনস্ট্রাকশন আছে সেটাই তো বুঝতে পারছি না, সেটাই তো উত্তর দিচ্ছে না। একটা কাগজ দিচ্ছিল সাহেব, তো আমাকে কাগজে দিল না, সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো কলকাতা পুলিশের আন্ডারে গেলে নিয়ে চলে এসছেন নাকি? কলকাতা পুলিশের আন্ডারে এসছে সন্দেশখালী, সেটাই তো বুঝতে পারছি না। আমার যা ইনস্ট্রাকশন আমি ক্যারি আউট। তা আপনি কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশখালীকে নিয়ে চলে এসেছে আপনার ম্যাডাম? আমি রাজি না, যেটা আমার ইনস্ট্রাকশন আমি ওটা। তাই আপনি ইলিগাল ইনস্ট্রাকশনকে নিয়ে আপনি আমাকে আটকাবেন, আপনি লিগালি চলবেন না। আমি ওটাই বললাম, আপনার যদি মনে হয় আই এম অ্যাক্টিং ইলিগালি, ইউ হ্যাভ অল লিবার্টি টু গো টু কোর্ট। সে তো অবশ্যই যাবো, কার যাবো না যাবো সে তো অবশ্যই যাবো, এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো। 144 যা আছে সেটা তো আছে, যারা আটকাচ্ছে আমাকে, আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন, এর বিরুদ্ধে তো আমি যাবো অবশ্যই, আমি অবশ্যই যাবো। আমার তো ছাড়ার তো কোনো জায়গা নাই, কিন্তু আমার এখানে বসবো, আমার তো আজ দুটো প্রোগ্রাম আছে, একটা সন্দেশখালী অবশ্যই, আর একটা তো আমার বাসন্তীতে প্রোগ্রাম আছে আমার, সেখানে আপনি আমাকে যেতে দেবেন না? কোনটাতে আটকাচ্ছেন সেটা একটু বলুন। বলেই দিলাম, কই বললেন যে দুটোতেই যাবে না? আচ্ছা, দ্বিতীয় প্রোগ্রামটা আমার আছে তো বাসন্তী, আপনার সিনিয়রকে কথা বলুন, আমি আমার দ্বিতীয় প্রোগ্রামে ছাড়ুন, তাহলে কথা বলুন। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং নওশাদ সিদ্দিকীর বক্তব্যও শুনলেন। আর এরপরেই প্রশ্ন ওঠে যে কি করবেন তাহলে নওশাদ সিদ্দিকী। আমাদের সঙ্গে কমলাক্ষ আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলাক্ষ, প্রথমত একটু জানতে চাইবো বিস্তারিতভাবে যে সেই সময় ঠিক কি হলো, আর এরপরে তাকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, নওশাদ সিদ্দিকীর পরবর্তী পদক্ষেপ কি? দেখো, প্রথমত বলি যে নওশাদ সিদ্দিকীকে এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে গ্রেফতার করে, এবং তারপর আমরা যা দেখি তাতে এর পরবর্তীতে পিআর বন্ডে জামিন তাকে দেওয়া হবে, তেমনটাই কিন্তু অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি। এক্ষেত্রে কি করা হয় এবার পুলিশের সিদ্ধান্ত। কিন্তু যে পরিস্থিতি আমরা দেখলাম, ঠিক সকাল 9টা থেকে প্রায় 9:30 পর্যন্ত 8 ঘন্টা বাসন্তী হাইওয়েও নয়, একেবারে কলকাতা শহরের উপকণ্ঠে সায়েন্স সিটির সামনে নওশাদ সিদ্দিকীকে 144 ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশের তরফ থেকে স্পষ্টতই বলা হলো যে আপনি আইন ভাঙছেন, 144 ধারা আপনি মানছেন না। অথচ আমরা দেখি যে নওশাদ সিদ্দিকী তিনি এবং তার ব্যক্তিগত দেহরক্ষী ছাড়া তার সঙ্গে কেউ ছিল না, অর্থাৎ তিনি ছিলেন মাত্র 2 জন, এবং সেইখানে কোন রকম যে গার্ডরেল দেওয়া ছিল সেই গার্ডরেল পর্যন্তও তিনি পৌঁছননি। তিনি গাড়ি নিয়ে গাড়ি থেকে নামতেই তার সামনে পুলিশ বাধা দেয়। পুলিশ তার সঙ্গে কথা বলা শুরু করে যে আপনি সন্দেশখালী যেতে পারবেন না, এমনই ইনস্ট্রাকশন রয়েছে। এরপর আমরা দেখি যে বেশ কিছুক্ষণ বাদানুবাদ চলে। নওশাদ সিদ্দিকী হুঁশিয়ারি দেন তিনি আদালতে যাবেন, এবং কোন গ্রাউন্ডে তাকে এই কলকাতার উপকণ্ঠে 144 ধারার অজুহাত দেখিয়ে গ্রেফতার করা হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে সেই অভিযোগও তিনি তোলেন। কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্টতই বলা হয় তাকে যেতে দেওয়া হবে না, শুধুমাত্র তিনি 144 ধারা এলাকায় তিনি যেতে পারবেন না, তেমনটাই ইনস্ট্রাকশন রয়েছে। দীর্ঘক্ষণ এই বাদানুবাদ এবং পুলিশের সঙ্গে বচসা, এবং তারপর আমরা দেখি নওশাদ সিদ্দিকীকে জানানো হয় যে তাকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হচ্ছে, এবং তারপরেই তাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ। কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা? আপনি তো পুরো আমি পুরো কোন গ্রাউন্ডে গ্রেফতার করছে এখানে না আইনি? প্রথম কথা এখানে 144 এসি স্যার আছে, এবং আপনি কোন না, আমি তো কোশ্চেন করছি, যেতে চাইনি তো, আমি জিজ্ঞাসা করছি, সেটাই তো এত তৎপরতা
কিসের? যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।